ব্ল্যাক কালার ছিল, ওটা হচ্ছে চুরি হয়ে গেছে আমাদের বাসায়। বেডটাও গুছিয়ে নিয়েছি প্রায় 1 ঘন্টা সময়। আর গাছগুলো দেখো মাশাআল্লাহ একটাও কিন্তু মরেনি, কিন্তু ঢাকায় বৃষ্টি হয়েছে, গ্রামে বৃষ্টি হয়নি। বলে কিছু আর গ্রামে যাবো না, কারণ গ্রামে আমরা গেলেই কেনা চুরি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম রাতেরবেলা থেকে। অলরেডি তোমরা জেনেছো আমি ঢাকায় চলে এসেছি, আর আসার পরে ব্লগটা স্টার্ট করলাম। আমার অবস্থা দেখে বুঝতে পেরেছো, ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে গেছে। যতটা ঘেমেছি তার থেকে 1000 গুণ বালু মুখের মধ্যে আছে, কারণ আমাদের ওইদিকে হচ্ছে এখনো বৃষ্টি হয়নি, আর যেহেতু রাস্তার কাজ চলছে তো এত বালু কি বলবো, মনে হচ্ছে কয়েক গাদা খেয়ে ফেলেছি, এরকম একটা অবস্থা। যাই হোক, বাসায় ঢুকলাম, এখন হচ্ছে একটু ফ্রেশ হব ভাবলাম। দেন হচ্ছে মনে হলো যে আমার বাসা কি পরিমাণ অবসালো, গাছ টাছ সব কিছু আমি ঘরের মধ্যে রেখে গেছি। এখন যদি ফ্রেশ হয়ে এই কাজগুলো করা হবে না, তার থেকে ভালো আমি একটু কাজ করি, কাজ করে দেন হচ্ছে একদম প্রপারভাবে ফ্রেশ হব। আগে হচ্ছে আমার বেডরুমটা গুছাবো, বিছনা চাদরটা চেঞ্জ করব, রুমটা ঝাড়ু দিব, মুছবো, গাছগুলাকে কমপ্লিট করব, মানে এভরিথিং, অনেক অনেক কাজ রয়েছে। সো যতটুকু পসিবল হয় তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। যারা দেখা শুরু করেছো, যদি ভালো লাগে লাইক দিয়ে দিও, একটা কমেন্ট করতে পারো। আর প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। স্টার্ট করছি এখান থেকেই। ফাইনালি কিন্তু আমরা বাসায় চলে এসেছি, আর এটা হচ্ছে আমার বেডরুমের লুক। দেখো, যাওয়ার আগে বিশ্বাস করো প্রতিবারই এইরকমই হয়, মানে এর থেকে হয়তো বা একটু ভালো থাকে, বাট এবার একদম অনেক বেশি এলোমেলো আছে। তার একটাই কারণ, ঈদের সময় শপিং টপিং এত বেশি ছিল, সব দেখা যায় প্যাকেটগুলো তো নেওয়া যায় না, আর নেওয়া হয়ও নি, কারণ অনেক বেশি ভার হয়ে যাবে ব্যাগ, তার জন্য। তো এই তো আমার হাজব্যান্ড এলোমেলো করে সব কিছু দেখো ফালাই রেখে গেছে। এখন হচ্ছে আমি বেডরুমটা গুছাবো, আর এটা হচ্ছে অফ ক্যামেরাই করব, কারণ আসার পরে এত বেশি খারাপ লাগছে, এত বালু টালুর মানে লেগেছে, অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এখন জাস্ট বেডরুমটা আগে গুছাবো, গুছিয়ে দেন হচ্ছে প্রিন্সেসকে বেডরুমে পাঠিয়ে দিব, তারপরে হচ্ছে ওই রুমটা গুছাবো। আর আমার গাছগুলোও দেখিয়ে দিব তোমাদের, আমার একটা গাছও কিন্তু মরেনি। এই তো আমার ফুল গাছ, আর গাছগুলো দেখো মাশাল্লাহ একটাও কিন্তু মরেনি, তবে একটু ফ্যাকাশে হয়ে গেছে, যেহেতু 8-9 দিন হচ্ছে ওরা ঘরবন্দি ছিল, সূর্যের আলো দেখতে পারেনি, বাতাস পায়নি, আলো পায়নি, তো তার জন্য দেখা যায় একটু ফ্যাকাশে হয়ে গেছে। তবে কিছু কিছু গাছ দেখলাম যেটা খুবই সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে বলতে মানে সূর্যের আলোতে যেমন কম বাড়ে, বাট এটা কিন্তু আমি হচ্ছে ইনডোরে রাখার পরে অনেক বেড়েছে। তো মোটামুটি কোনো গাছই মরেনি, দেখে তো এত বেশি স্বস্তি লাগছিল আমার। আর এখানে দেখো আমার কত সুন্দর ফুলও ফুটেছে। এখন যাই হোক, আগে হচ্ছে বেলকনিটা ক্লিন করব। এই আমার বেলকনির অবস্থা, মানে ধুলা বালিতে 8-9 দিনে অবস্থা একদম যাতা হয়ে গেছে। এখন হচ্ছে বেলকনিটা ক্লিন করে তারপরে গাছগুলোকে হচ্ছে ওদের আগের জায়গায় শিফট করব, তারপরে ওদের খাবার দিব, কারণ ম্যাক্সিমাম গাছের গোড়ায় দেখো একদম হচ্ছে শুকিয়ে গেছে, মানে তেমন একটা পানি নেই। তবে আমার মনে হয় আমার এই বুদ্ধিটা কাজে লেগেছে, না হয় কিন্তু আমার গাছগুলো মরেই যেত, কারণ আমার বারান্দায় প্রচুর পরিমাণ রোদ আসে, ওদের প্রতিদিন জল খাবার না দিলে ওরা কিন্তু একদম শুকিয়ে যায়। তবে মানে থ্যাঙ্কস গড যে আমার গাছগুলো এখন পর্যন্ত স্টিল নাও সবগুলো গাছ একদম পারফেক্ট আছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ হচ্ছে যেহেতু বাসা থেকে আসছি আমার অবস্থা খুবই খারাপ। এখন এই সব গোছগাছ করবো যতটুকু সম্ভব হয় আর কি, ততটুকু। আর সেই কাজগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নিচ্ছি, করে তোমাদেরকে দেখিয়ে দিব। সবগুলা গাছে বেলকুনিতে নিয়ে গেছি, নিয়ে হচ্ছে ওদের মোটামুটি সেট করেছি। আর এদিকে দেখো আমার ঘরের অবস্থা, পানি দিয়ে রেখে গেছিলাম একদম চুপচুপা করে, সব পানি পড়ে এদিকে কাদা কাদা হয়ে গেছে। আর এই ঘরটা মুছতে তো আমার অনেকটা সময় লেগে যাবে। গাছগুলো দেখো এইভাবে রেখেছি আপাতত, দেন যেগুলো বাঁধার সেগুলো হচ্ছে উপরে বেঁধে ফেলবো, আর যেগুলো নিচে রাখা সেগুলো নিচেই থাকবে। তবে মোটামুটি সেট করে নিয়েছি, এখন দেখতেও ভালো লাগছে আমার বারান্দাটা। আর গাছগুলো যেহেতু সবগুলাই এখনও পারফেক্ট আছে, তো এটা দেখে আরও বেশি ভালো লাগছিল। দেখা যায় আমার কাজ করতে অসুবিধা হচ্ছে, বাট ওদের দেখে কিন্তু মনটা এমনি ভালো হয়ে গেছে, যদিও গাছগুলো একটু ফ্যাকাশে হয়ে গেছে, যেহেতু অনেকটা দিন প্রায় সূর্যের আলো পায়নি, 10 দিনের মতো প্রায়। তো যাই হোক, ওদের একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ ম্যাক্সিমাম গাছের গোড়ায় দেখা যায় কি একটু ফাঙ্গাসের মতো পড়েছে, একদম মানে পানিগুলো শুকিয়ে গেছে, যেগুলো একটু বেলে মাটি। তো
তো সবগুলা গাছে একদম পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, কারণ এই কয়দিন কিন্তু ওদের খাবার দেওয়া হয়নি। আমার বারান্দা প্রচুর পরিমাণে রোদ আসে, একদিন পানি না দিলে পরের দিন গাছগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। আর সেইখানে মানে এতদিন তো কখনোই থাকতো না, সবগুলো মরে যেত। যদি আমি একটু বুদ্ধি করে ঘরের মধ্যে না রেখে যেতাম, হয়তো সর্বোচ্চ 3 দিন বাঁচতো, তারপরে একটু একটু করে এইভাবেই মরে যেত। তো অনেকে বলেছিল আমাকে যে বৃষ্টি যদি হয় তাহলে তো সমস্যা নেই। তো আমার মনে হলো যদি বৃষ্টি না হয় তাহলে তো আমার গাছগুলো সব মরে যাবে, তার থেকে বৃষ্টির উপর ভরসা না করে আমি আমার মতো করে সেভ করে রেখে যাই, দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা। তো সেই জায়গা থেকেই গাছগুলোকে ঘরের মধ্যে রেখে গিয়েছিলাম, আর তার মানে ফলাফল আমি পেয়েছি। দেখো আমার গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে। তবে যেটা বুঝলাম, ঢাকায় কিন্তু বৃষ্টি হয়নি। আমি যেদিন ঢাকায় এসেছি সেদিনই বৃষ্টি হয়েছে, এর আগে পরে কিন্তু হয়নি। মানে আমি কাজগুলো করেছি, করে দেন হচ্ছে বেলকনিটা ক্লিন করেছি, সব কিছু মোটামুটি ক্লিন হয়ে গেছে। আর তখনই বৃষ্টি পড়া শুরু করেছে, মনটাই খারাপ হয়ে গেল। কারণ বৃষ্টিটা যদি আগে আসতো তাহলে আমার জানালার গ্রিলগুলো কষ্ট করে মুছতে হতো না। আমি সবসময় বৃষ্টি যখন পড়ে তখনই জানালাগুলো পরিষ্কার করে ফেলি, বিশেষ করে বেলকনির গ্রিলগুলো, জানালার গ্রিল, এগুলো আমি তখনই করি। তো আজকে আমি এত কষ্ট করে ক্লিন করলাম, তারপরে বৃষ্টি আসলো। তো মোটামুটি ঘরটা দেখো ক্লিন করে নিয়েছি। আমার 3বার মুছতে হয়েছে, কারণ এত বালু মাটি ছিল। 3বার মোছার পরে এই তো এতটুকু ফিনিশিং এসেছে। আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে, বিজলি চমকাচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই বৃষ্টি পড়া দেখে যেটা বললাম যে মনটাই খারাপ হয়ে গেছে। আর একটু আগে বৃষ্টিটা আসলে কিন্তু আমার এতটা হয়তো কষ্ট করতে হতো না, আর একটু কম কষ্ট হতো। যাই হোক, যা হবারটা তো হয়েই গেছে। তবে বৃষ্টি পড়া দেখে একটু স্বস্তিও লাগছে যে আজকে আমার গাছগুলো একটু বৃষ্টিও পাবে, আলোও পাবে, সকালবেলা সূর্যের আলো পাবে, বাতাস পাবে। মোটামুটি ওরা কিন্তু আবার একটু হেলদি হয়ে যাবে খাবার টাবার খেয়ে। স্টিল নাও আমার অনেক মাথা ব্যথা করছে, এত বেশি ঘেমেছি, এত এত মানে কি বলবো, বালু টালু শরীরে আছে। যদিও সকালবেলা কিন্তু গোসল করেছি, বাট আবার করতে হবে। ফাইনালি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি, দেখো একটু অন্যরকম স্বস্তি লাগে আসলে। মানে নিজের বেডরুমটা যদি গুছানো থাকে আশেপাশে জায়গাগুলো, তাহলে মনে হয় ভালো লাগাটা আরও মানে কি বলবো, মানসিক শান্তিটা বেড়ে যায়। তো খুব যে পরিপাটি করে গুছিয়েছি তা না, তবে যতটুকু করেছি, খাটটা ক্লিন করেছি, গ্রিলগুলো ক্লিন করেছি, দেন আমার আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারটা আসলে ওটা করেছি, মোটামুটি থাকার উপযুক্ত করে নিয়েছি। আর এই কাজগুলো করে কিন্তু রান্না করে খাওয়ার সময় একদমই মানে সময় পাইনি, রাত 12টা বাজে। দেন হচ্ছে এই তো আমার হাজব্যান্ড মোরগ পোলাও নিয়ে আসছে আমাদের জন্য। আর এই তেলগুলো দেখে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এটা আর খাওয়াই যাবে না। আমি এই তো প্লেটে নিয়ে নিয়েছি, যদিও একটা আমার খাওয়া সম্ভব না, অনেকগুলো পোলাও থাকে। তো দেখা যায় আমার হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করে খেতে হবে কিছুটা ওকে দিব। তো খাওয়া দাওয়া শেষ করব, তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, খাবারটা থাকুক পরে খাই। এখন হচ্ছে রাত প্রায় 11টা প্লাস বাজে, মাত্র শাওয়ার নিয়েছি, মোটামুটি সব কাজ কমপ্লিট করেছি। কি অবস্থা ছিল সেটা তো তোমরা দেখলেই। আমার গাছগুলা যেহেতু আমি রুমের মধ্যে রেখেছিলাম, অনেক পানি দিয়েছিলাম, আর সেই পানিগুলো পড়ে একদম কাদা হয়ে গেছে। তো ওই ঘরটা আমার 3বার মুছতে হয়েছে। দেন হচ্ছে ব্রাশে চেঞ্জ করেছি, খাট মুছেছি, আর্টিফিশিয়াল আমার যে ফ্লাওয়ারগুলো আছে গাছগুলো ওইগুলো ক্লিন করেছি, জানালা গ্রিল, মানে মোটামুটি আজকে যতটুকু করেছি থাকার উপযুক্ত, কালকে বাকিটা করব। কারণ আসার পর থেকে টোটালি নিঃশ্বাস নিতে পারিনি, কাজের উপরে ছিলাম। দেন এই তো কাজ টাজ গুছিয়ে আমার শরীরটা আর চলছে না, তারপর হচ্ছে শাওয়ার নিলাম। এখন হচ্ছে খাবো, রান্নাবান্না তো আজকে করিনি, কারণ এখন অলমোস্ট 11টা প্লাস বলে ভুল হবে, 11:30 প্লাস মেবি। তো এখন হচ্ছে খাবো, আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিল, বাইরে থেকে খাবার নিয়ে আসছে, তো ওটা খেয়ে ঘুমাবো। কারণ গত 2 রাত টোটালি ঘুমাতে পারিনি। আর আমার স্যাড নিউজটা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমার যে পার্সটা আমি ক্যারি করতাম, আমার স্যাড ব্যাগ যেটা ব্ল্যাক কালার ছিল, ওটা হচ্ছে চুরি হয়ে গেছে আমাদের বাসা থেকে। তো মোটামুটি ওটার মধ্যে তো বুঝতে পারছি একটা ব্যাগের মধ্যে মেয়েদের কত ইম্পর্টেন্ট জিনিস থাকে। আর বেসিক্যালি ওটার মধ্যে আমার ফ্ল্যাটের চাবি ছিল, আমার একটা ঘড়ি ছিল যেটা আমার হাজব্যান্ড আমাকে গিফট দিয়েছিল, আমার বেবির টুকটাক কসমেটিক ছিল, আমার কিছু অর্নামেন্টস, কিছু কসমেটিক ছিল, দেন হচ্ছে আমার ব্লুটুথ ছিল। তো যেহেতু গ্রামে গিয়েছি, মোটামুটি যা প্রয়োজন সব কিছু কিন্তু নিয়ে যাওয়া হয়। আর আমি পার্মানেন্ট যেহেতু ঢাকায় থাকি, সো ওইভাবে কিন্তু গ্রামে কোনো কিছু রাখা হয় না, সব কিছু আমার সঙ্গেই আমি ক্যারি করেছিলাম। তো যতটুকু যা কিছু প্রয়োজন ছিল ঈদ উপলক্ষে, কিছু দেখা যায় কসমেটিক, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা, যেটাই হলো না কেন, টুকটাক আমার প্রিন্সেসের জন্য অনেক কিছু কিনেছিলাম। তো
আমার ছোটোখাটো একটা ক্ষতি হয়েছে। কারণ আমার ব্যাগটা আমি যদি মানে প্রাইস হিসাব করি, আমার ব্যাগটা আমি 2200 টাকাতে কিনেছিলাম। যদিও এটা অনেক দিন ইউজ করেছি। আমার ব্লুটুথের কথা যদি বলি, আমার হচ্ছে হেডফোন ব্লুটুথ যেটাই বলো, ওটা 1200 টাকা ছিল। আমার ঘড়িটা আমার হাজব্যান্ড গিফট দিয়েছিল, যেটা কোনো মূল্যই হয় না। ওটা আমার কাছে অমূল্য ছিল। আর ওটা আমি ভীষণ পছন্দের একটা ওয়াচ ছিল আমার। কারণ যেহেতু আমার হাজব্যান্ডের থেকে গিফট পাওয়া, ওটা আমি অনেক যত্ন করে ব্যবহার করতাম। তো ওটাও নিয়ে গেছে। দেন আর যেগুলো নিয়েছে ওইগুলো আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট এই জন্যই কারণ ওগুলো আমি কিনতে পারবো। আমার ফ্ল্যাটের চাবিটাও ছিল, সেটাও গেছে। তো মোটামুটি দেখা যায়। তবে হ্যাঁ, কাজের কোনো কাগজপত্র ছিল না, সেগুলো কেন যেন আমি সরিয়ে রেখেছিলাম। আর তার একটা কারণ হচ্ছে আমার পেন্সিল যেহেতু ছোটো, ও একটু পরপরই হচ্ছে সাজুগুজু করবে, আই শ্যাডো বেল করবে, আর লিপস্টিক আইলাইনার এগুলো বের করে সাজতে থাকে। তো তার জন্য ভাবলাম কি যেহেতু হারিয়ে যেতে পারে, গ্রামে আসছি, ওইগুলো আমি একটু সেভে রাখি। ওইগুলো আমি সেভে রেখেছিলাম। তবে থ্যাঙ্কস গড আমার গোল্ডের কোনো জিনিস কিন্তু ওরা নিতে পারেনি, বা অন্য কোনো জিনিসও কিন্তু নিতে পারেনি। তবে টুকটাক আমার পার্সে যতটুকু ছিল, আবার খুব একটা টাকাও ছিল না পার্সে, মেবি 250 টাকার মতো ছিল খুচরা ওটা। মানে মোট কথা হচ্ছে আমার পার্সটা ধরেই চুরি হয়ে গেছে। তো আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুক্রিয়া যে আর বেশি কিছু নিতে পারিনি। তবে ওটা নিয়ে একটু মন খারাপ ছিল, সব কিছু মিলিয়ে একটু কষ্ট পেয়েছি। তো এই তো ঢাকায় আসছি, এখন থেকে তোমাদের সঙ্গে চেষ্টা করবো প্রপার ভিডিও দেওয়ার। আর আজকে থেকে তার জন্য স্টার্ট করলাম, যদিও ভীষণ টায়ার্ড। ভিডিও করার মতো এনার্জি মানসিকতা কোনোটাই আমার এই মুহূর্তে নেই। তারপরও এত বেশি রিচ ডাউন হয়েছে আমার পেজটা, একদম মানে কি বলবো, সব কিছু ডাউন হয়ে গেছে। আমার হচ্ছে ওয়াচ টাইম, তারপর সাবস্ক্রাইবার বলো, ভিউজ বলো, এভরিথিং। এই 8 দিন গ্রামে ছিলাম, 8 দিনে যে আমার কী পরিমাণ ক্ষতি হয়েছে পেজের। তো এটার জন্য ভাবলাম কেন আজকে যেহেতু ঢাকা আসছে, আজকে থেকে কন্টিনিউ করি তোমাদের সঙ্গে। আর এই তো এই ছোটোখাটো চুরি টুরি নিয়ে মন খারাপ ছিল বলে এসেছি, আর গ্রামে যাব না, কারণ গ্রামে আমরা গেলেই কেন যেন চুরি হয়ে যায়। সব কিছু মিলিয়ে ভালো সময় পার করেছি, খারাপ সময় মানে খারাপ সময় বলবো না, এই চুরিটা হওয়ার পরে মনটা খারাপ হয়েছে, তার আগে ভালো সময় পার করেছি। দেখা যাক আবার যদি কোনো অকেশন বা কোনো ইম্পর্টেন্ট ডে হয় তাহলে হয়তো বা যাওয়া হবে। এছাড়া আননেসেসারি ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া সেটা আর হবে না, কারণ আমি নিজের সঙ্গে ফোন করেছি যে সেটা আর করবো না। আর তাছাড়া সামনে সেই সময়টাও পাবো না, যেহেতু আমার প্রিন্সেস একটু বড় হচ্ছে, ওকে স্কুল দিব, ড্রয়িং ক্লাসে দেওয়ার ইচ্ছা আছে। সব কিছু মিলিয়ে একটু অন্যরকম হয়তো বা যাবে। যাই হোক, তোমাদের সঙ্গে যতটুকু পসিবল শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমার জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।